জুলাই বিপ্লবের পর সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আসলে সেই চেঞ্জটাও কিন্তু স্থায়ী হয়নি। সরকারের মতাদর্শকে লালন করা, সরকার বন্দনা করার একটা যে কালচার সেটা, এবং আরেকটা হচ্ছে যারা সরকারের লোক তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রাখা। এখানে আমি একটি জাতীয় টেলিভিশন যেটাকে কিনা বলা হয় মিডিয়াকে কিনা বলা হয় যে ইনফরমেশন ডিসেমিনেশনের হৃদযন্ত্র, সেই একটি জাতীয় টেলিভিশনের অবস্থা যখন এরকম হয় যে সেখানকার কর্মকর্তারা বলে যে আমরাও তো আসলে বাতাবি লেবুর ট্যাগ খেতে চাই না, আমাদের আসলে ট্যাগটা খেতে হয়, তখন আসলে অন্যান্য যে সরকারি প্রশাসনগুলো আছে, সরকারি ভবনগুলো আছে, সেগুলো আসলে কি ধরনের দুরবস্থা সেটা আর নাই বা বললাম। তো এই যে পরিবর্তনটা হলো যে আগের সরকারের কোনো লোক নেই, একদম নতুন করে সাজানো হলো, এবং তারা আসলে এখন যেটা করছে যে গত সরকারের আমলে যে সকল শিল্পীরা আসলে পিছিয়ে পড়েছে, সুযোগ পায়নি, তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। আমরা কি এটাকে বলতে পারি যে এটাকে সংস্কার? কি আমরা বলতে পারি না, আমার কাছে এটা সংস্কার না। এই পরিবর্তনটা আমার কাছে আরো বেশি উদ্বেগের বিষয়। যখন এই সকল পরিবর্তনটা করা হয় তখন আসলে একটা দায় এড়ানোর কালচার তৈরি হয়, আমরা একটা নতুন কালচার তৈরি করি যে আগে যারা রয়েছে তারা সেখান থেকে সরে গিয়ে একটা দায় এড়িয়ে যায়। এবং এই যে এটা আরো কেন উদ্বেগের ব্যাপার, এই কালচারটা হয়ে আসছে। আজকে একটা বিপ্লব হয়েছে, আগের সরকার চলে গিয়েছে, আগের সরকারের মানুষ চলে গিয়েছে, আজকে যারা কর্মকর্তা আছে, আমার মনে হয় একটা নির্বাচনের পর আমি যখন আবার জাতীয় টেলিভিশনে যাব তখন দেখবো কর্মকর্তারা আবার পরিবর্তন হয়ে গেছে। এই জিনিসটা ব্যাপক উদ্বেগের। সমস্যা হচ্ছে সরকার অর্থাৎ গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন, একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্রী হিসেবে আমি সবসময় পড়েছি যে একটা ইনস্টিটিউশনের রোল কি। ইনস্টিটিউশন নিজেই একটা কালচার লালন করে, ইনস্টিটিউশন নিজেরই একটা ভ্যালু থাকে, কিন্তু যখন সেই ইনস্টিটিউশনের নিজের ভ্যালুটা নষ্ট হয়ে যায়, যখন একটা ইনস্টিটিউশনকে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে আলাদা করা যায় না, আমার মনে হয় সমস্যাটা সেই জায়গায়। তো এই যে সমস্যাটা সেটা হচ্ছে কি কালচারাল সমস্যা। মানুষের মধ্যে যে একটা কালচার তৈরি হয়ে গেছে, ইনস্টিটিউশন একটা কালচার তৈরি হয়ে গিয়েছে, যেমনটা তাহমিদ ভাইও বলল যে আমাকে দালালি করতে হবে। অর্থাৎ এই যে রাজনৈতিক নোংরা কালচার, এই নোংরা কালচারটাই আমার কাছে সবচেয়ে বড় সমস্যা। এবং অন্যান্য যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো আসলে এখান থেকেই ডেরাইভ হয়। যেমন আমরা করাপশনের কথা বলি, আমরা মিডিয়া এক্সপ্লয়টেশনের কথা বলি, আমরা এখন আর আসলে সরকারি টেলিভিশনের উপর আস্থা রাখতে পারি না, বেসরকারি টেলিভিশনের উপর আস্থা রাখতে চাই। তারপরে আমরা খেয়াল করি আরে বেসরকারি টেলিভিশনও তো আর বেসরকারি নেই, বরং সেগুলো কোনো না কোনোভাবে সরকারের দালাল হয়ে গিয়েছে। সুতরাং এই যে সমস্যাগুলো, এইটাই হচ্ছে আসল সমস্যা। সুতরাং এই সমস্যার আসলে রিকমেন্ডেশনটা কি? আমার মনে হয় যে এই যে একটা কালচার, এই কালচারটা যে খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে। আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে জুলাই বিপ্লবের পর সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আসলে সেই চেঞ্জটাও কিন্তু স্থায়ী হয়নি। আমরা দেখতে পেরেছি পরিবর্তন হচ্ছে কিন্তু সংস্কার হচ্ছে না, একটা যৌক্তিক যে সংস্কার, সেই যে জিনিসটা আসলে আমরা চাই সেই জিনিসটা হচ্ছে না। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে এই রিকমেন্ডেশন একটাই, সেটাই হচ্ছে এই যে স্পিরিট, যে একটা অন্যায়, যেটা উচিত না, সেই উচিত না বা অন্যায়ের বিরুদ্ধে ভয়েস রেইজ করার যে সাহস, এই যে একটা বিপ্লবের স্পিরিট, এই স্পিরিটটা শুধু জুলাই আন্দোলন থেকে না, এই বিপ্লবটা আমাদের মনে থাকবে যে না, এরকমটা যদি হয়, এরকমটা হতে পারে, কেউ কোনো সরকার দালালি করে, কোনো লোক দালালি করে আসলে টিকতে পারবে না, এবং এটার বিপক্ষে জনমত অনেক স্ট্রং। এই জিনিসটাই বোধটা যখন আসলে সরকারি কর্মকর্তাদের মধ্যে হবে, প্রশাসনের মধ্যে হবে, এবং জনগণ নিজেরাও যখন এই সাহসটাকে লালন করবে, তখন আমার মনে হয় যে হ্যাঁ, সংস্কার হবে, পরিবর্তন আসবে। এবং এই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই সকল ডায়ালগগুলো, এই সকল ডিসকাশনগুলো, যেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের রিপ্রেজেন্টেশন থাকবে। সিভিল সোসাইটির এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, গভর্নমেন্ট এবং সিভিল সোসাইটি এগুলোকে একসাথে বসানো হবে। আমার এখনো মনে আছে যে কয়েক মাস আগে আমি একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, আমাদের এনভায়রনমেন্টে যিনি দায়িত্ব প্রাপ্ত আছে রিজওয়ানা আপা, তার একটা বক্তব্য শুনছিলাম। সেখানে একজন তরুণ প্রশ্ন করেছিল, একটা প্রশ্ন উত্তর পর্ব ছিল, একজন তরুণ প্রশ্ন করেছিল যে মন্ত্রণালয় আগের সরকারের যারা দালাল ছিল তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে কিনা। তো রিজওয়ানা আপা এই জিনিসটা যেভাবে হ্যান্ডেল করেছিলেন সেটা হচ্ছে তিনি একেবারে দলিল বা ইনফরমেশন দেখিয়ে বলেছিলেন, দেখেন আমার
কাছ থেকে এই জায়গায় ফান্ড গিয়েছে, এই আপনারা দরকার হলে এটা চেক করে নেবেন যে এই সকল জায়গায় যে ফান্ড গিয়েছে এটা আসলে আগের সরকারের মদত প্রাপ্ত ছিল কিনা। অর্থাৎ এই যে জবাবদিহিতা, একজন তরুণ একজন সরকারের মানুষকে প্রশ্ন করতে পারছে, মিনিস্ট্রিকে প্রশ্ন করতে পারছে যে আপনার ইনফরমেশনটা রাইট অর রং, আপনি কি করছেন, এবং সেই যে মন্ত্রণালয়ের মানুষটা সে হচ্ছে কি জিনিসটাকে পজিটিভলি দেখে ডকুমেন্ট সহ ইনফরমেশন সহ সবার কাছে লাইট ক্যামেরা অনেক কিছুর সামনে রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ আমি এই কাজটা করছি, আমি তোমার কাছে স্বচ্ছ থাকছি। এই যে স্বচ্ছতার প্র্যাকটিস, এই যে জবাবদিহিতার প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা জনপ্রশাসন থেকে আমরা আশা করি, এবং আমরা আশা করি এই প্র্যাকটিসটা যে আমি 2-3 মাস আগে দেখেছি, এটা 2-3 মাস আগে দেখেই সেটা সেখানে বন্ধ থাকবে না। এই প্র্যাকটিসটা প্রত্যেকটা মন্ত্রণালয় করবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট করবে, এবং এই যে একটা প্র্যাকটিস এটা আছে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিডিয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ মিডিয়ার ইন্ডিপেন্ডেন্স এবং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান এটার যে স্বাধীনতা নিশ্চিতকরণ। এবং আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্স, মিডিয়া ইন্ডিপেন্ডেন্স, গভর্নমেন্টের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতার কালচার তখনই তৈরি হবে যখন আমরা সকলে, প্রশাসক থেকে শুরু করে জনগণ, একদম রুট লেভেলের জনগণ পর্যন্ত এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করব, সবসময় প্রশ্ন করব, প্রশ্ন করতে চাবো, প্রশ্ন করার জায়গা খুঁজবো এবং প্রশ্ন করার জায়গা পাবো।